রবীন্দ্র মহাবিদ্যালয় চাপাডাঙ্গা কলেজে বার্ষিক অ্যাথলেটিক অর্থাৎ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল। প্রায় 20টি ইভেন্টে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা। 100 মিটার, 200 মিটার, 1000, 1400 মিটার, বালক বালিকা, লং জাম্প, হাই জাম্প, শর্টপুট এছাড়াও আরও অন্যান্য খেলায় অংশগ্রহণ করে এই কলেজের ছাত্রছাত্রীরা। শুধু ছাত্রছাত্রী নয়, শিক্ষক শিক্ষিকারাও অংশগ্রহণ করে বিভিন্ন ইভেন্টে। রবীন্দ্র মহাবিদ্যালয় কলেজের প্রিন্সিপাল যজ্ঞ সঙ্গোধ্যায় এবং মাঠে এসে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের উৎসাহ দান করেন। আমরা শোনাবো কি বলছেন ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা। রবীন্দ্র মহাবিদ্যালয় চাপাডাঙ্গার প্রিন্সিপালও কি বলছেন আমরা শোনাবো, দেখুন বিস্তারিত। এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ, আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও স্পোর্টস সঠিক সময়ে হচ্ছে এবং ছাত্রদের মধ্যে উৎসাহিতা খুবই তুঙ্গে। তারা সবাই এসে পার্টিসিপেট করেছে এবং খুব ভালোভাবে স্পোর্টস অর্গানাইজড হচ্ছে। এই যে আমাদের শর্টপুট চলছে এখন, একটু আগেই 100 মিটার এবং 1500 মিটারের রান কমপ্লিট হয়েছে এবং আজ সারাদিনই আমাদের এই অ্যাথলেটিক্স মিটস আছে এবং তারপর প্রাইজ গিভিং সেরেমনি আছে। ভীষণই ভালো লাগছে। আর প্রতি বছরই এই খেলা হয়, আর প্রতি বছরের ন্যায় প্রতি বছরই আমরা অংশগ্রহণ করি। সাধারণত প্রতি বছর ন্যায় এবছরও আমরা অংশগ্রহণ করেছি আর খুব মজা করছি। আর আমরা বিভিন্ন ইভেন্টে নামও দিয়েছি, যেমন শর্ট পাট, ডিসকাস থ্রো। খুবই ভালো লাগছে। তো প্রতি বছরই তো এটা হয়, এবার এটা আমার ফার্স্ট সেম। আমি প্রতি বছর এটা আমার প্রথম বছর, বাট নাম দিয়েছি, খুব ভালো লাগছে। আমি শর্টপুট, জ্যাভলিন থ্রো, ডিসকাস এগুলোতে নাম দিয়েছি, তো খুবই ভালো লাগছে। হ্যাঁ, না ওগুলো আছে, অন্যান্য পার্টিসিপেট আছে, ওগুলোতে নাম দিইনি, বাট শর্টপুট, জ্যাভলিন থ্রো, ডিসকাস ওগুলোতে দিয়েছি। খুব ভালো লাগছে। নাম হচ্ছে সৌমিত অলুই, ফার্স্ট ইয়ার। আমাদের প্রতি বছরই খুব ভালোভাবে এই অ্যানুয়াল স্পোর্টসটা হয়। সাধারণত আমাদের এই কলেজের শিডিউলে 3 দিন ব্যাপী বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। আমাদের হয়েছে এই নিয়ে আজকে শেষ দিন, 3 দিন ধরে চলছে। বিভিন্ন অ্যাক্টিভিটি যেমন ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল এইসবগুলো হয়। আজকে অ্যাথলেটিক্সের 20টা করে ইভেন্টস আছে এবং টিচারদেরও ইভেন্টস আছে। ছাত্রছাত্রী এবং টিচারদের উৎসাহ উদ্দীপনা প্রচুর। এটা দিন ওয়েট করে থাকে তারা কবে অ্যানুয়াল স্পোর্টস হবে। পার্টিসিপেশন সংখ্যা যথেষ্ট ভালো। স্পোর্টসটা আমাদের কলেজে ভালোই হয়। আজকে আমাদের তৃতীয় দিন এবং শেষ দিন, যেখানে অ্যাথলেটিক্সের ছেলেদের 20টি ইভেন্টস থাকে, মেয়েদের 20টি ইভেন্টস, ফিমেল টিচারদের জন্য 2টো ইভেন্ট থাকে এবং মেল টিচারদের জন্য 2টো ইভেন্ট, এবং সর্বসাধারণের জন্য একটা ইভেন্ট থাকে। এখানে যারা পার্টিসিপেট করছে এবং যারা র্যাঙ্ক করবে তারা কি অন্য কোথাও গিয়ে জেলা বা ব্লক ভিত্তিক আছে? হ্যাঁ, আমাদের এখানে আমাদের খুব শিগগিরই মানে 4, 5, 6 হুগলি জেলার শ্রীরামপুর গার্লস কলেজ দ্বারা আয়োজিত একটি হুগলি জেলা আন্ত কলেজ প্রতিযোগিতা আছে। সেখানে আমাদের ছেলেরা অংশগ্রহণ করবে। যারা এখানে ফার্স্ট সেকেন্ড হচ্ছে তাদেরকে আমরা চেষ্টা করি সবাইকে নিয়ে যাওয়ার। আমাদের অলরেডি তাদেরকে লিস্ট পাঠানো হয়েছে। এই যারাই পজিশন পাচ্ছে তারাই যাবে সবাই। আমার নাম হচ্ছে ডক্টর অতনু দাস, আমি শারীরশিক্ষা বিভাগ এবং স্পোর্টসের HOD। অনুভূতিটা বলার মতো নয়, কারণ প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের কলেজ থেকে এক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই ক্রীড়া প্রতিযোগিতায় আমরা পার্টিসিপেট করেছি। এবার খেলার মধ্যে তো হার জিত তো সকলেই থাকে, এটা মেনে নিতে হবে। তো দেখি কতটা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। স্কুলে খেলা হয়েছে, আমি একটা ইভেন্টেই নাম দিতাম, জ্যাভলিন থ্রো। এবার স্কুল থেকে আমি প্রতি বছর প্রথমেই হতাম। খেলা বলতে এই কলেজে হচ্ছে খেলা সবসময় ভালোই হয়। প্রথম দিন মানে গতকাল চলে গেছে, গতকাল মেয়েদের এবং ছেলেদের র্যাকেট খেলা হয়েছে এবং আমাদের ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে। তারপরে আপনার এখন আজকে 100 মিটার, 200 মিটার, লং জাম্প, হাই জাম্প, জ্যাকপট থেকে শুরু করে সব খেলায় চাপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয় ভালো হয়। এটা চলছে হ্যাঁ দীর্ঘদিন ধরে চলে আসছে। আমার নাম সাবির, চাপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতা। ভালো আমাদের খেলা হচ্ছে, খুব ভালো খেলা হচ্ছে।
আমরা এই খেলছিলাম, সবাই খেলছে, এখনো আমাদের খেলা বাকি আছে, আমরা খেলবো যে। কি খেলা হবে? খুবই ভালো লাগছে। আমাদের এখানে রান খেলা হচ্ছে ১,৫০০ মিটার, আর হচ্ছে ৮০০ মিটার, ৪০০ মিটার, ১০০ মিটার। অংশগ্রহণ করেছো কত? হ্যাঁ, আমি ৮০০ মিটারে। পার্টিসিপেট হ্যাঁ, আর লং জাম্প, হাই জাম্প, শর্টপুট, ডিসকাস। ভালো লাগছে আমাকে খেলাটা খুব। হ্যাঁ, আজকের ক্রীড়া প্রতিযোগিতা তো খুব ভালোই হচ্ছে। আমাদের এই কলেজে প্রতি বছরই খুব ভালোভাবে স্পোর্টস হয় এবং বহু ছেলে পার্টিসিপেট করে। এবারও তেমনি করছে। আমাদের আশাও আছে আমরা সামনের বছর আরো ভালো করতে পারবো। কি বলবেন, কেমন লাগছে? হ্যাঁ, অনুভূতি তো আলাদা করে প্রকাশ করবার মতো নয়। আমার কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে এবং আমার যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা রয়েছেন প্রত্যেকের সার্বিক সহযোগিতায় এই যে ইভেন্টটা, আমাদের যে বার্ষিক ইভেন্টটা, এটা প্রতিবারই হয়। তো এবারও আমরা সফলভাবে তা রূপায়ণ করতে পেরেছি। সকালবেলা আমাদের কলেজের যে পতাকা সেটা আমরা হোয়েস্টিং করেছি, আমরা মশাল জ্বালিয়েছি এবং অ্যাথলেটিক্স মিট আজকে রয়েছে, তাদেরকে আমরা সার্বিকভাবে উৎসাহিত করেছি। ফলে সব মিলে একটা খুবই আনন্দের অনুভূতি আর কি আজকে। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে এই স্কুল থেকে, এরা অন্য কোথাও গিয়ে আবার খেলাধুলার চান্স পাবে? আমার বিশ্বাস তারা পাবে, তার কারণ হচ্ছে যে আমাদের কলেজের যে স্পোর্টিং যদি রেকর্ড দেখা যায় যে বিভিন্ন ইভেন্টে, সেটা আজকে বলে নয়, রবীন্দ্র মহাবিদ্যালয় চাপাডাঙ্গা এই স্পোর্টিং ইভেন্টগুলোতে বা গেমসে চিরকালই একটা অত্যন্ত গর্বের জায়গা অধিকার করে রয়েছে। তো এরকমভাবে যারা এই কলেজীয় ইভেন্টের মধ্যে দিয়ে উঠে আসছে যারা, তারাও যে অন্য বিগার এরিনাতে ভালো করার ক্ষমতা রাখে, এটা আমি কিন্তু বিশ্বাস করি। পরবর্তী ক্ষেত্রে এরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে খেলাধুলার মাধ্যমে। নিশ্চয়ই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় কতটা গুরুত্ব দেন? আমি প্রায় সমান গুরুত্ব দিই এবং সবচেয়ে বড় কথা হলো, আগে এগুলো নিয়ে আমাদের একটা আলগা ভাবনা চিন্তা ছিল, কিন্তু বর্তমানে যে কারিকুলার স্ট্রাকচারে, সেটা ভারতীয় যে মডেল, নতুন যেটা নিউ এডুকেশন পলিসিতে যেটা করা হয়েছে বা ভাবা হয়েছে, তাতে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট বা অন্যান্য ভোকেশনাল ট্রেনিংয়ের পাশাপাশি এই স্পোর্টিং এরিনাতে আমাদের যে ট্যালেন্ট, সেটাকে হোন আপ করা, সেটাকে তুলে আনা এবং পড়াশোনার সঙ্গে সঙ্গে এটাকে চালিয়ে নিয়ে যাওয়া, এটার উপরে কিন্তু সমধিক গুরুত্ব রয়েছে। ফলে আমরা একটা উচ্চশিক্ষার আঙিনা হিসেবে, কলেজ হিসেবে, আমরা শুধু যে সিলেবিক ওয়েতে সেটাকে ভাবছি তাই নয়, আমরা আমাদের কাজকর্মের মধ্যে দিয়েও কিন্তু সেটাকে সর্বতোভাবে রূপায়ণ করবার জন্য সচেষ্ট।